নমস্কার। আজকে বিশেষ আলোচনা করব বছরের শেষ মাস 2025-এর শেষ মাস এবং 2026-এর শুরু। অর্থাৎ আমি আপনাদের বিগত কয়েক মাস ধরে 10th to 10th অর্থাৎ রানিং মাসের 10th টু আগামী মাসের 10th পর্যন্ত আপনাদের কাছে আমি দিচ্ছি, যাতে আপনারা কিছুটা এগিয়ে থাকতে পারেন। তেমনি এই মাসও তার অন্যথা নয়, যদিও বছরের শেষ 10th ডিসেম্বর আর ডিসেম্বর মাসটা শেষ এবং 2026-এর শুরু জানুয়ারি মাস 10th জানুয়ারি পর্যন্ত। আমি আপনাদের কাছে একাধিকবার বার্ষিক রাশিফল দিয়েছি 2026-এ। তা সত্ত্বেও আপনাদের কাছে অনেকেই আমাকে মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে যে পার্থদা, আপনি এত কিছু দেওয়ার পর কিন্তু 10th to 10th কিন্তু অবশ্যই দেবেন দাদা, তাহলে ওটা অনেকটা আমরা এগিয়ে থাকতে পারি। সামনের মাসটা আমাদের 10টা দিন 12টা দিন কেমন ভাই যাবে। তার জন্য কিন্তু এত কিছুর পরও আপনাদের সেই 10 to 10 দেওয়ার জন্য আমি আজকে চলে এসেছি। অর্থাৎ এই যে ডিসেম্বর মাসের 10 তারিখ, এই ডিসেম্বর মাসের 10 তারিখ তার একাধিক গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে। যেমনি বুধ অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে 10ই ডিসেম্বর। বুধ অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে এবং বৃষ রাশিতে মঙ্গলাদিত্য যোগ তৈরি হবে এবং এই মঙ্গল আবার চলে যাচ্ছে আপনার ধনু রাশিতে, চলে গেছে অলরেডি বৃশ্চিক রাশি ছেড়ে, এবং বৃশ্চিক রাশিতে মঙ্গল চলে গেছে সিংহ রাশিতে, মানে কেতু বসে আছে সিংহ রাশিতে, শনি মার্গী হয়ে রয়েছে মীন রাশিতে, বৃহস্পতি বক্রী হয়ে রয়েছে আপনার মিথুন রাশিতে। অর্থাৎ এই যে সিচুয়েশন, এবং শুক্র 20শে ডিসেম্বর তার রাশি চেঞ্জ করবে, অর্থাৎ তারও একটা এফেক্ট দেবে। অর্থাৎ আপনার রাশির ক্ষেত্রেও এর কি এফেক্ট দিচ্ছে, অর্থাৎ রাহু বলুন, রাহু আপনার কুম্ভ রাশিতে বসে আছে, শনির সিচুয়েশন এটা রয়েছে, এবং মঙ্গল ধনু রাশিতে বিরাজমান। এখানে সূর্যদেব প্রবেশ করছে। কবে প্রবেশ করছে? 16 তারিখ। এরপর তো বুধ রয়েছে, শুক্র রয়েছে, শুক্র তার জায়গা চেঞ্জ করবে, বুধও চেঞ্জ করবে। সুতরাং এই ক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্যতে আরম্ভ করে কেরিয়ারের ক্ষেত্রে আরম্ভ করে আপনার ক্ষেত্রে কি এফেক্ট দিচ্ছে, চলুন তাহলে জেনে নি। এই 10 to 10 আপনার জন্য বছরের শেষ মাস থেকে বছরের শুরুটা কেমন যাবে, মানে বছরের শুরুর প্রথম 10 দিন। প্রথমে বলি হেলথের জায়গাটা। হেলথের জায়গা কিন্তু আপনার 10 তারিখের পরে কিছু কিছু রাশির জন্য একটু ফ্যাক্টর হবে, কিছু কিছু রাশির জন্য একটু ডিস্টার্ব হবে বা ভালো হবে। তাহলে কোন কোন রাশির জন্য ভালো, কোন কোন রাশির ফ্যাক্টর হবে, সেগুলো একটু চলুন আলোচনা ডিটেলে করি। মকর রাশি। মকর রাশির 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত শরীর নিয়ে একটু সচেতন থাকবেন। হাতে পায়ে চোট লাগা, হাড়ের জয়েন্টে ব্যথা, এগুলো হতে পারে। কিন্তু 20 তারিখের পর থেকে শুক্রবার ট্রানজিটের পরে আপ টু 10th জানুয়ারি আপনার কিন্তু শরীর স্বাস্থ্য অনেকটা বেটার হবে। আপনার মধ্যে কনফিডেন্স বাড়বে, আপনি কোথাও ঘুরতে যাবেন এবং আপনি সব কাজে কিন্তু আপনি সাকসেস আসবে। আর্থিক জায়গাটা বলি, আর্থিক জায়গাটা কিন্তু আপনার ইনকাম হলেও আপনার কিন্তু খরচও বাড়বে 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত। কিন্তু আপনাকে 10-20 তারিখের পর আপনার পরিশ্রম অনুযায়ী আপনার কিন্তু ইনকামও হবে, এক্সট্রা ইনকাম হবে। ফ্যামিলি লাইফে বলি, আপনার কিন্তু এই সময় ফ্যামিলিতে কোনো বিয়ের অনুষ্ঠান বা যোগাযোগ হতে পারে, সরকারি নোটিশ আপনি পেতে পারেন কোনো বিয়ে অনুষ্ঠানে যেতে সরকারি। কিন্তু আপনাকে এই সময় কিন্তু নিজেকে ইমোশনাল ভাবটা ত্যাগ করতে হবে। 10 তারিখের পর থেকে কিন্তু আপনার ফ্যামিলির সাথে সম্পর্কটা অনেকটাই বেটার দেখা যাচ্ছে। সন্তানের জায়গাটা বলি, আপনার কিন্তু সন্তানে 10 তারিখের পর থেকে সন্তান যারা ভালোই দেখা যাচ্ছে, অর্থাৎ শরীরে যে ডিস্টার্ব চলছিল সেগুলো কেটে যাবে, সন্তানের কাছে কোনো গুড নিউজ পেতে পারেন। সন্তান যে যথেষ্ট গর্বিত হবে সেটা 10 তারিখের পরে আপ টু 10th জানুয়ারির মধ্যে। চাকরি জায়গাটা বলি, চাকরি জায়গাটা কিন্তু আপনার 10 তারিখ পর্যন্ত আপনাকে 10 তারিখের পর থেকে কাজে যারা আপনার পেপারে আসবে, আপনার যথেষ্ট আপনার দায়িত্ব গুরুত্ব বাড়বে।
10 তারিখের পর থেকে কাজে আপনার দায়িত্ব, প্রজেক্ট চেঞ্জ হতে পারে, নতুন করে জব পেতে পারেন, নতুন মানে সুযোগ সুবিধা আপনি পেতে পারেন এই সময়। দাম্পত্য লাইফটা বলি, দাম্পত্য লাইফে আপনার 10 তারিখের পর থেকে কিন্তু আপনার দাম্পত্য লাইফটা অনেকটাই বেটার দেখায়। 10 তারিখের পর্যন্ত আপনার ফ্যামিলি লাইফে যে ডিস্টার্ব হচ্ছে, আপনাদের ডিস্টার্ব হচ্ছে সেটা ঠিক হয়ে যাবে। এছাড়া কিন্তু আপনার রিলেশন ঠিক হবে, আপনার একসাথে তীর্থে যাবেন, সময় কাটাবে। ব্যবসার জায়গাটা বলি, ব্যবসা এই সময় কিন্তু আপনার কোনো কর্মচারী আপনি সাপোর্ট পাবেন এবং মোটামুটি আগের চেয়ে অনেক বেটার দেখা যাবে, সরকারি কাজে আপনি সফলতা পাচ্ছেন। এটা আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম 10 তারিখ টু 10 তারিখ। আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং অবশ্যই যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই আমার বুকিং এ ফোন করে নেবেন, অনলাইনে বলুন আর অফলাইনে অর্থাৎ চেম্বারে এসেই যোগাযোগ করতে, আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক। এবং সকল ধর্ম লোকেদের জন্য সবাই আসতে পারেন, বা সবাই যারা আসছেন কোনো অসুবিধা নেই, কারণ অনেকেই বলছেন আমি দাদা হিন্দু নয়। আমার তাতে কি আসে গেল, আপনি হিন্দু না, আপনি তো মানুষ, তো আপনার ডেট অফ বার্থ নেই তাতে কি হয়েছে, আপনার হাতটা রয়েছে তো, ফেসটা রয়েছে তো, আপনি অবশ্যই তার প্রেডিকশন আপনি নিয়ে প্রপার প্রতিকার আপনি করিয়ে নিতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।